বড় একটা হসপিটাল, আপনার যে লোকের সমাগম ওই পরিমাণ কিন্তু ডাক্তার নাই। আমরা চাই যে সর্বশেষে এই হসপিটালে চিকিৎসার মানটা আরও উন্নতভাবে হোক। যেটা 50 শয্যারই জনবল থাকার কথা, সেখানে আমাদের জনবল একটু সংকট আছে। 5 লক্ষাধিকের বেশি জনসংখ্যা এখানে সেবা নিয়ে থাকে। সেখানে আমাদের এই 50 শয্যার জনবলও যেখানে পর্যাপ্ত না, সেবা দিতে একটু হিমশিম খেতে হচ্ছে। আমাদের এই হসপিটালে আপনার 40 জন ডাক্তার থাকার কথা, সেখানে ডাক্তার পরিপূর্ণ নাই। এবং গতকালকে একটি সিম্পল ঘটনা, আমার এক বুবা হসপিটাল থেকে সে হার্ট অ্যাটাক করছে। আমরা লালমোহন যাইতে যাইতে সেখানে ইন্তেকাল করছে। এখানে প্রতিনিয়ত চিকিৎসার সেবার কারণে অনেক রোগীকে রেফার করা হয় ঢাকাতে এবং বরিশালে। ওই সমস্ত রোগীগুলো পথে মারা যায়। এই চিকিৎসার আমরা চাই যে সর্বশেষে এই হসপিটালে চিকিৎসার মানটা আরও উন্নতভাবে হোক। রুগীরা হসপিটাল আসলে দালালের জন্য অতিষ্ঠ হয়ে যায়। এখানে কতগুলা কল, একটা কলও ঠিক করে না। হাসপাতালে কোনো বরাদ্দ আসে, কল আসে, উঠে আসে, মানুষ হাজার হাজার এখানে রুগীরা বাড়ির থেকে পানি আনে, দোকানদারের পানি আনে, দোকানদাররা কয় কি পানি ফিরিয়ে আসছে নাকি। এত বড় হাসপাতাল বরাদ্দ আসে, এত টাকা বুঝা দেয় সরকার, তো এই টাকাগুলো কই যায়? ঠিক আছে, তার হাসপাতালে নাই কোনো একটা সিট, নাই কোনো একটা ফ্যান, ঠিক মতন কেউ করেও না। ঠিক আছে, তো এটি তো কেউ বলার নাই, সব নেতারই আছে, কিন্তু কেউ তো কেউ কোনো প্রতিবাদ করে না। এত বড় একটা হসপিটাল, আপনার যে লোকের সমাগম ওই পরিমাণ কিন্তু ডাক্তার নাই। যেখানে ডাক্তার দরকার ছিল অনেক, কিন্তু সেখানে ডাক্তার কিছু সংখ্যক ডাক্তারের অনেক পেশেন্ট, অনেক রুগী এখন দিশা হারায়া অনেক সময় কেউ ভোলা, কেউ বরিশাল, বিভিন্ন দেশ ছুটাছুটি করতেছে। কারণ এখানে ভালো কোনো চিকিৎসা হয় না। রুগীর সংখ্যা ব্যাপক, কিন্তু চিকিৎসকের সংখ্যা কম। এই বলে মানুষ ভালো এখানে চিকিৎসা পাইতেছে না। হসপিটালে ভর্তি ছিলাম, আমি 2 দিন খাবার পাইছি, 2 দিন খাবার পাইনি। ঠিক আছে, ওষুধ বাইরে থেকে কিনে আনা লাগছে, মেডিকেল কোনো ওষুধ আমাদের দেয় না। পানি পাই নাই, পানি অন্য কোনো জায়গাতে আমরা কিনে এনে তারপরে পানি খেয়েছি। আমাদের এই হাসপাতালটা আপনারা শুরু থেকেই হয়তো সামনে দেখতে পাবেন যে 100 শয্যা বিশিষ্ট। 100 শয্যার হিসাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা আছে, কিন্তু এখন পর্যন্ত কার্যক্রম চলে 50 শয্যার। এখানে জনবল 50 শয্যা ধরেই। তো 50 শয্যারও যে জনবল, আমরা যেমন 50 শয্যার জনবলে এখানে আমাদের 42 জন মেডিকেল অফিসার থাকার কথা, 10 জন কনসালটেন্ট থাকার কথা ন্যূনতম। সেখানে আমাদের এখানে মেডিকেল অফিসার 16 জন মেডিকেল অফিসার আছে বর্তমানে, এবং কনসালটেন্ট আছে 2 জন। তো যেটা 50 শয্যারই জনবল থাকার কথা, সেখানে আমাদের জনবল একটু সংকট আছে, যার জন্য এরকম বিশাল একটা উপজেলা, যেটা অনেক ক্ষেত্রে অনেক জেলার চেয়ে বড়, এবং জনসংখ্যা প্রায় 5 লক্ষাধিকের বেশি জনসংখ্যা এখানে সেবা নিয়ে থাকে। তো সেখানে আমাদের এই 50 শয্যার জনবলও যেখানে পর্যাপ্ত না, সেবা দিতে একটু হিমশিম খেতে হচ্ছে। যে পরিমাণ রোগী এখানে ভর্তি হয়, এখানে 50 শয্যা অনুপাতে রোগী ভর্তি থাকে 100 শয্যার চেয়েও বেশি। ইমার্জেন্সি 24 ঘন্টা খোলা থাকে, সেখানে রোগী চিকিৎসা নিয়ে থাকে, এবং প্রত্যেকদিন আমাদের বহির্বিভাগে 400 অন এভারেজ 500 মতো রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকে। সেক্ষেত্রে এত বিশাল একটা জনসংখ্যাকে সেবা দেওয়ার ক্ষেত্রে এখানে সংখ্যার তুলনায় চিকিৎসক বা স্বাস্থ্যসেবা কর্মী অপ্রতুল। আপনারা জানেন এই চরবেশন আসলে অনেক বেশি লোকের সমাগম, প্রায় 5 থেকে 6 লক্ষ লোক। এখানে যে হসপিটালটি আছে 100 বেড, 100 বেডের জন্য আমাদের যে ডক্টর প্রয়োজন 66 জন। তার মধ্যে আমাদের বর্তমান পোস্টিং আছে 23 জন, একজন আমাদের পেশনে আছে, অন্য উপজেলায় কাজ করছেন। আমি এইচএনএমপিও সহ 22 জন আমরা কাজ করছি, এবং কনসালটেন্ট আছেন 2 জন। সেক্ষেত্রে আমাদের আসলে ডক্টরদের উপর চাপ পড়েন, এবং রোগীরাও যেসব বিশেষজ্ঞ চিকিৎসা থেকে কিছুটা বঞ্চিত হচ্ছে। আমাদের অ্যানাস্থেশিয়া এবং অর্থোপেডিক কনসালটেন্ট আছে, আমাদের গাইনি কনসালটেন্ট নেই, এবং আরও যে কনসালটেন্ট থাকার কথা তারা নেই। আমরা নিয়মিত রিপোর্ট করছি। উত্তম কর্তৃপক্ষ আমাদের এখানে দিলে আমাদের এই যে চিকিৎসা বিশেষজ্ঞ চিকিৎসা সেবা আমাদের এই চব্বিশ ঘন্টা পাবো বলে আসে।